প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই একটি ভিডিওর মাধ্যমে আমরা সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ শিখতে পারবো। অর্থাৎ লিখছি এক নজরে সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ। জাস্ট এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সহ সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ শিখতে পারবে। তো বোর্ডে একটু লক্ষ্য করো, আমি একটি সংখ্যা লিখলাম, ধরো 7234। এই সংখ্যাটি যদি তোমাদেরকে দশমিকে বিয়োগ করতে বলি তোমরা সবাই পারবে, কারণ আমরা দশমিকে বিয়োগ অভ্যস্ত, অর্থাৎ এটা প্রাইমারি স্টুডেন্টও পারবে। ঠিক সেম ওই বিয়োগটা যদি অক্টালে করতে বলি যে 7234, তাহলে তোমরা বলবে যে আমরা অক্টালে পারবো না, অক্টালে অভ্যস্ত না। ঠিক সেম এই বিয়োগটা যদি আমি হেক্সাডেসিমালে করতে বলি যে 72 থেকে 34 হেক্সাডেসিমালে বিয়োগ করো, তাহলে একইভাবে বলবে যে আমরা হেক্সাডেসিমাল অক্টাল পারবো না, তবে দশমিক পারবো। হ্যাঁ, দশমিকটা যদি সঠিক নিয়মে পারো তাহলে তোমরা অক্টাল এবং হেক্সাডেসিমালও করতে পারবে। আমি দশমিক সঠিক নিয়মে বুঝাবো, আমি এই অক্টাল হেক্সাডেসিমাল করাবো না, অর্থাৎ তোমরা পারবে, তবে সঠিক নিয়মে পারতো। এখন তোমরা বলতে পারো আমরা এতদিন কি মানে সারা জীবন কি তাহলে ভুল পদ্ধতিতে শিখছি? না, ভুল পদ্ধতিতে শিখি না, অঙ্ক মিলে গেছে, কিন্তু কৌশলটা ছিল ভুল। এবার ভোটে লক্ষ্য করো কোথায় ভুল ছিল। যেমন আমাদের ম্যাম টিচার এভাবে বলতো যে নিচে যদি বড় হয়, উপরে যদি ছোট হয়, তাহলে উপরের সংখ্যা 2 থাকলে 12 হবে, 3 থাকলে 13 হবে। 2 থাকলে 12 কেন হবে? এই 10-এর কারণে 12 হবে। যেমন এখানে নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 2। এবার এই 2কে কি আমরা 12 বলবো? না, এবার হচ্ছে বেজ হচ্ছে 8, অর্থাৎ 8 গিয়ে সাপোর্ট দিবে। আচ্ছা, এখানে নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 2, এবার কি 2কে 12 বলবো? না, এবার তাহলে 2কে কত বলবো? 18 বলবো, অর্থাৎ বেস গিয়ে সাপোর্ট দিবে। এইটা হচ্ছে মেন কৌশল। এইটা বুঝলে যে কোনো বিয়োগ তোমরা করতে পারবে। যেমন ধরো আমি এটি লিখি, তাহলে 4 আছে কত হলে 2কে কত বলবো? 2কে এই 10-এর জন্য 12 বলবো, অর্থাৎ 2-এর জন্য 2 12 হয়নি। ঠিক সেম 4 আছে কত হলে এই 2কে কত বলবো? 2কে বলবো 10, কারণ এই 8-এর জন্য 10 হয়েছে। অর্থাৎ বিয়োগের সময় যখন উপরের সংখ্যা ছোট হবে তখন বেস গিয়ে উপরে সেই ছোট সংখ্যার সাথে যোগ হবে, যখন বেস দিয়ে যোগ হবে তখন হাতে 1 হবে। যেমন ধরো 4 আছে কত হলে 12 হবে? 8 হলে যখনই বেস সাপোর্ট দিল তখনই হাতে 1। 3 আর 1 হচ্ছে 4, নিচে 4 উপরে 7, অর্থাৎ 7 থেকে 4 আমরা নর্মাল বিয়োগ করলে কত হয়? 3। অর্থাৎ বিয়োগের সময় এই তিনটি কথা তোমার মনে রাখবে। একটা হচ্ছে যদি উপরে ছোট হয় তাহলে বেস গিয়ে যোগ হবে, আর যখনই বেস দিয়ে যোগ হবে তখনই হাতে 1, এই একটি কথা। 2 নম্বর কথা হচ্ছে যদি বিয়োগের সময় উপরে বড় হয়, নিচে যদি ছোট হয়, তাহলে নর্মাল বিয়োগ করব, হাতেটাতে কিছু থাকবে না। আর যদি বিয়োগের সময় উপরে এবং নিচে সমান হয় তাহলে ফলাফল শূন্য হবে, হাতেটাতে থাকবে না। এটা যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই একই নিয়ম। অর্থাৎ উপরে যদি 5 থাকে, নিচেও যদি 5 থাকে, তাহলে ফলাফল শূন্য হবে, এখানে হাতেটাতে কিছু থাকবে না। সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই 3টে নিয়ম তোমাদের মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু বোর্ডে লক্ষ্য করো, আমরা দশমিকটা করলাম, এবার অক্টালে করবো। আমরা এবার বলবো 4 আছে কত হলে 10 হবে, অর্থাৎ 8 গিয়ে এই 2কে সাপোর্ট দিবে, তাহলে 4 আছে কত হলে 10 হবে? 6 হলে যখনই বেস গিয়ে সাপোর্ট দিবে তখনই হাতের 1। এখন 3 আর 1 হচ্ছে 4, নিচে 4 উপরে 7, যখনই উপরের সংখ্যা বড় হবে, নিচের সংখ্যা যখন ছোট হবে, নর্মাল বিয়োগ হবে, এখানে বেস সাপোর্ট দেবে না, হাতেও থাকবে না। 7 থেকে 4 চলে গেলে 3, আমরা অক্টাল অ্যান্সার পেয়ে গেলাম। এবার হেক্সাডেসিমালে দেখতে পাচ্ছি নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 2, এবার 2কে কত বলবো? আমাদের হেক্সাডেসিমালে বেজ হচ্ছে 16, তাহলে এই 16 গিয়ে উপরে ছোট সংখ্যার সাথে যোগ হবে। মনে মনে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এরকম দাগ দিচ্ছি, তোমরা এরকম দাগ দিবা না। তো যাই হোক, 4 আছে কত হলে 2কে 18 বলবো, তো 4 আছে কত হলে 18 হবে? 14 হলে হেক্সাডেসিমালে 14 মানে ই, যখনই বেস সাপোর্ট দিবে তখনই হাতের 1। 3 আর 1 4, নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 7, উপরে 7 হচ্ছে বড়, নিচে 4 হচ্ছে ছোট। যখন এরকম পরিস্থিতি হবে তখন নর্মাল বিয়োগ, 7 থেকে 4 বিয়োগ করলে 3। তাহলে আমরা অ্যান্সার 3টি সংখ্যা দশমিক, অক্টাল, হেক্সাডেসিমালের অ্যান্সার পেয়ে গেলাম। দশমিক হচ্ছে 38, হেক্সাডেসিমালে হচ্ছে 3E, অক্টালে হচ্ছে 36। তাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের বাইনারি দেখাবো, তবে বাইনারি দেখার আগে আরেকবার একটু রিভিউ করতেছি যে এক নজরে সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ, অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে তোমরা সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ শিখতে পারবে শুধু সঠিক নিয়মটা জানলে। যেমন দশমিক আমরা এতদিন বিয়োগ করছি, আমরা মনে করতাম উপরে 3 থাকলেই মনে 13, উপরে 5 থাকলেই মনে হয় 15। আসলে 3-এর জন্য এবং 5-এর জন্য 15 হয়নি, 15 হয়েছে বেজের কারণ, অর্থাৎ বেজ হচ্ছে দশমিকের, বেজ হচ্ছে 10, এজন্য 3 13 হয়েছে। যেমন অক্টালে 2 আছে, তাহলে অক্টালে আমরা কত বলছি? 2কে 10 বলছি। ঠিক সেম দশমিকে যখন 2 ছিল তখন 2কে কত বলছি? 12 বলছি 10-এর কারণে। যখন হেক্সাডেসিমালে 2 ছিল তখন 2কে কত বলছি? 18 বলছি। আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটু বাইনারি দেখাবো, তারপর তোমাদেরকে পয়েন্ট বুঝিয়ে দেবো আরো সহজে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু ভোটে একটু তাকাও, আমি একটু তোমাদের বাইনারি দেখাচ্ছি। ধরো বাইনারিতে একটা সংখ্যা লিখলাম 1 1 0 1 0 1। এখন এই বিয়োগটা যদি বাইনারিতে করতে বলে তাহলে আমরা কি বলবো? অনেকে একটু ভুলভাবে বলে, সেটি হচ্ছে নিচে যদি 1 থাকে, উপরে যদি 0 থাকে, তাহলে বলে যে 1 আছে কত হলে 10 হবে। তোমরা কখনোই কথাটি বলবে না। আমরা আছি এখন বাইনারিতে, আমরা এখন দশমিকে নাই যে উপরের 0কে 10 বলবো। যেমন ধরো এই বিয়োগটা যদি আমি এখন অক্টালে বলতাম তাহলে কি বলতাম? 1 আছে কত হলে 10 হবে? না, আমরা কি বলতাম? 1 আছে কত হলে 8 হবে। আমরা যদি দশমিকে থাকতাম তাহলে বলতাম 1 আছে কত হলে 10 হবে। যদি আমরা হেক্সাডেসিমালে এই অঙ্কটা এখন করতাম বলতাম 1 আছে কত হলে 16 হবে। তাহলে এখন বাইনারিতে আছি, তাহলে বাইনারিতে থাকার কারণে আমরা বলবো না 1 আছে কত হলে 10 হবে, আমরা বলবো হচ্ছে 1 আছে কত হলে 2 হবে।
মনে থাকবে কথাটি, অর্থাৎ বাইনারিতে ওই 1 আর 1 10 এগুলো বলা যাবে না, লজিক্যালি বলতে হবে 1 আর 1 হচ্ছে 2, এইভাবে তোমাদের অঙ্ক করতে হবে। তো শিক্ষার্থী কিন্তু বোর্ডে লক্ষ্য করো, আমরা বলবো 1 আছে কত হলে 2 হবে, 1 আছে কত হলে 2 হবে, 2 থেকে 1 মনে মনে বিয়োগ করলে 1 বসবে 1, যখনই বেস সাপোর্ট দিবে তখনই পরবর্তী সংখ্যার সাথে হাতের 1। এখন আমরা দেখতে পাচ্ছি উপরেও 1 নিচেও 1, যখনই বিয়োগের সময় উপরে এবং নিচে সমান হবে তখন ফলাফল কি হবে? 0। আবারও দেখতে পাচ্ছি নিচে 1 উপরে 1, যখনই উপরে আর নিচে সমান হবে তখনই ফলাফল হবে 0। আমরা বায়ের 0 লিখবো না, অর্থাৎ অ্যান্সার পেয়ে গেলাম 1। আশা করি বুঝতে পারছো বাইনারি। আমি আরেকটা বাইনারি দিচ্ছি, হয়তো বা এটা খুবই সহজ, তোমাদের মনে করবা যে সহজ একটা দিয়ে বোঝালো, আমি আরেকটা দিচ্ছি, তাহলে আরো তোমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে। শুধু মনে রাখতে হবে বিয়োগের ক্ষেত্রে 3টি কথা, নিচে এবং উপরে মিলে গেলে 0, উপরে যদি ছোট হয় নিচে যদি বড় হয় বেস গিয়ে সাপোর্ট দিবে, উপরে যদি বড় হয় নিচে যদি ছোট হয় তাহলে নর্মাল বিয়োগ হবে। এই 3টা কথা মনে রাখলে যে কোনো ধরনের বিয়োগে তোমাদের আর কোনো সমস্যা হবে না। দেখো এবার ধরো আমি এবার একটু বড় লিখি, 1 0 0 1 1 0 1 1 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিয়োগটা আমি তোমাদের এখন বাইনারিতে শেখাবো। দেখো আমরা এখন দেখতে পাচ্ছি নিচে 0 উপরে হচ্ছে 1, তাহলে এবার উপরে বড় নিচে ছোট, কোন সংখ্যা পদ্ধতি আছে সেটি কোনো বিষয় না, বিষয়টি হচ্ছে উপরে বড় নিচে হচ্ছে ছোট। এরকম পরিস্থিতি যখন হবে তখন আর বেস সাপোর্ট দিবে না, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা নর্মাল বিয়োগ, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1ই হয়, তাহলে এখানে বসবে কত? 1। এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে 1 উপরে 0, অর্থাৎ নিচের সংখ্যা হচ্ছে বড় উপরের সংখ্যা ছোট, এরকম পরিস্থিতি যখন আসবে তখন এই বেস গিয়ে এটাকে সাপোর্ট দিবে। তো এখন বলবো যে 1 আছে কত হলে 2 হবে, অর্থাৎ এই 0কে 10 বলবো না, কি বলবো? 2 বলবো। 1 আছে কত হলে 2 হবে? 1 হলে, যখনই বেস সাপোর্ট দিল তখনই হাতের 1। এখন আমরা দেখতে পাচ্ছি নিচে হচ্ছে 1 আর 1 2, উপরে হচ্ছে 0, উপরের 0 ছোট, যখনই উপরের 0 ছোট হবে তখনই বেস গিয়ে সাপোর্ট দিবে, অর্থাৎ 2 এখানে এসে আবার সাপোর্ট দিবে। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি হাতের 1 আর 1 অর্থাৎ 2, নিচে 2 উপরে 2, উপরে আর নিচে মিলে গেল, যখন উপরে আর নিচে মিলে যাবে তখনই 0, আর এইখানে বেস যাওয়ার কারণে হাতের 1। এখন আবার দেখতে পাচ্ছি নিচে 1 উপরে 1, অর্থাৎ উপরে আর নিচে মিলে গেলে 0, নিচে 1 উপরে 1, উপরে আর নিচে মিলে গেলে 0, বায়ের 0 বসেন, আমরা অ্যান্সার পেয়ে গেলাম 1 1। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি বুঝতে পারছো বিয়োগ কি। জাস্ট উপরে আর নিচে মিলে গেলে 0, উপরে যদি ছোট হয় বেস গিয়ে সাপোর্ট দিবে, কোন সংখ্যা পদ্ধতিতে আছে সেটি কোনো বিষয় না, সেই সংখ্যা পদ্ধতির বেস গিয়ে যোগ হবে উপরের সংখ্যা পদ্ধতি ছোট সংখ্যাটির সাথে। আর যদি উপরে বড় হয় নিচে যদি ছোট হয় তাহলে উপরের বড় থেকে নিচের ছোট সংখ্যাটি নর্মাল বিয়োগ হবে। এটা কোন সংখ্যা পদ্ধতিতে করতেছো সেটি কোনো বিষয় না। তাও প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি তোমাদের এখন একটা পয়েন্টের দেখাবো, আশা করি পয়েন্টেরটা তোমরা পারবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, কারণ আমি চেষ্টা করব তোমাদেরকে যথাসাধ্য বোঝানোর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন পয়েন্টের দেখাবো। প্রথমে একটা অক্টাল দেখাই। দেখো ধরো আমি লিখলাম 6 0 2 3, ধরো নিচে লিখলাম 3 5.74। এই বিয়োগটা যদি এখন অক্টালে করতে বলি তাহলে অবশ্যই তোমরা এখন বুঝছো পারবে। তারপর আমি দেখাচ্ছি যে দশমিক আমরা যেভাবে বিয়োগ করি ঠিক অনন্য সংখ্যা পদ্ধতি এইভাবে করব। নিচে হচ্ছে 4, উপর হচ্ছে 3, তাহলে 3কে আমরা কত বলবো? 13 বলবো না, এবার বেজ হচ্ছে 8, 8 গিয়ে সাপোর্ট দেবে, অর্থাৎ 3কে আমরা বলবো 11, 4 আছে কত হলে 11 হবে, 7 হলে যখনই বেস সাপোর্ট দিবে তখনই হাতে 1, 7 আর 1 8, নিচে হচ্ছে 8, উপরে হচ্ছে 2, উপরে 2 ছোট হয়ে গেল, যখন উপরে 2 ছোট হবে তখনই এই বেস গিয়ে আবার সাপোর্ট দেবে, অর্থাৎ এবার 2কে বলবো 10, যেহেতু 8 গেল তাহলে 8 আছে কত হলে 10 হবে, 2 হলে যখনই বেস সাপোর্ট দিবে তখনই পরবর্তী সংখ্যার সাথে হাতে 1 যোগ হবে, আর এই পয়েন্টের জায়গায় পয়েন্ট বসে যাবে, অর্থাৎ পয়েন্ট কোনো বিষয় না, পয়েন্ট জাস্ট সোজা বসে যাবে। পয়েন্ট থাকলেও যে অ্যান্সার হবে, পয়েন্ট না থাকলেও সেই অ্যান্সার হবে, শুধু পয়েন্টের জায়গায় পয়েন্টটা বসবে। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি 5 আর 1 6, নিচের 6 উপরের 0, 0কে কি 10 বলবো না, আমাদের বেজ হচ্ছে 8, এই 8 গিয়ে 0কে সাপোর্ট দেবে, অর্থাৎ বলবো যে 6 আছে কত হলে 8 হবে, 6 আছে কত হলে 8 হবে, 2 হলে যখনই বেস সাপোর্ট দেবে তখনই হাতের 1, আচ্ছা 3 আর 1 হচ্ছে 4, নিচে এবার আমরা দেখতে পাচ্ছি 4 আর উপরে 6, উপরের সংখ্যা বড় নিচের সংখ্যা ছোট, উপরের সংখ্যা যখন বড় হবে নিচের সংখ্যা যখন ছোট হবে তখন আর বেস সাপোর্ট দেবে না, জাস্ট নর্মাল বিয়োগ, 6 থেকে 4 বিয়োগ করলে 2, আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম, অর্থাৎ 2.27। এটি অক্টালে হয়ে গেল। আমি তোমাদের হেক্সাডেসিমাল একটা দেখাচ্ছি। দেখো A5.3D, এই বিয়োগটা আমি তোমাদের এখন দেখাবো। ধরো 7B.E9, আশা করি এই বিয়োগটাও তোমরা পারবে। তারপর আমি দেখাই দিচ্ছি। যেমন ধরো নিচে হচ্ছে 9, উপরে হচ্ছে D, তো উপরের সংখ্যাটি হচ্ছে বড়, নিচের সংখ্যাটি হচ্ছে ছোট, যখন উপরের সংখ্যা বড় হবে তখন আর বেস সাপোর্ট হবে না, অর্থাৎ বেস গিয়ে যোগ হবে না,
ডি মানে হচ্ছে 13, 13 থেকে এবার 9 নর্মাল বিয়োগ করব, 13 থেকে যদি 9 নর্মাল বিয়োগ করি তাহলে হবে 4। এখানে আর হাতে নাই, হাতে যদি থাকতো, যদি বেস গিয়ে যোগ হতো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি নিচেই উপরে 3, এবার উপরে 3 ছোট, কারণ নিচের ই মানে হচ্ছে 14, তাহলে এবার কত হবে, এবার এই 16 গিয়ে ওই 3-এর সাথে মনে মনে যোগ হবে, এটা যে সাপোর্ট দিবে, তাহলে 3কে কত বলবো, 13 বলবো না, 3কে বলবো 19, তাহলে 14 আছে কত হলে 19 হবে, 5 হলে, যখনই বেস যে সাপোর্ট দিবে তখনই হাতের 1। এরপর আমরা দেখতেছি পয়েন্টের জায়গায় পয়েন্ট বসে গেল, পয়েন্ট কোনো বিষয় না, পয়েন্ট থাকলেও যা অ্যান্সার হবে, পয়েন্ট না থাকলেও সে অ্যান্সার হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি বি মানে হচ্ছে 11, 11 আর 1 হচ্ছে 12, নিচে 12 উপরে 5, উপরে 5 ছোট, যখন উপরের সংখ্যা ছোট হবে তখনই বেস গিয়ে সাপোর্ট দিবে, অর্থাৎ এই 16 5কে সাপোর্ট দিবে, তাহলে 5কে কত বলবো, 21 বলবো। 12 আছে কত হলে 21 হবে, 9 হলে, যখনই এই বেস এখানে সাপোর্ট দিবে তখনই হাতের 1। এখন আমরা দেখতে পাচ্ছি নিচে 7 এর 1 8, উপরে হচ্ছে এ মানে হচ্ছে 10, এবার ওই উপরের সংখ্যা বড় হওয়ার কারণে এবার আর বেস যাবে না, নর্মাল বিয়োগ, 10 থেকে 8 বিয়োগ করলে 2, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 29.54। আমি তোমাদের এখন একটা বাইনারিতে দেখাচ্ছি, আমি বাইনারি একটা পয়েন্টের বিয়োগ দেখাচ্ছি। ধরো লিখলাম 1 1 0.01, আমি এখানে লিখলাম 11.11, ঠিক সেম এই বিয়োগটা তোমরা পারবে। তারপর আমি দেখাই দিচ্ছি, নিচে হচ্ছে 1, উপরে হচ্ছে 1, অর্থাৎ নিচে এবং উপরে যখন সমান হবে তখন ফলাফল কি হবে, শূন্য হবে, যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। নিচে যদি নিচেও যা উপরেও তা, তাহলে ফলাফল শূন্য হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে 1 উপরে 0, অর্থাৎ উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা হচ্ছে বড়, এরকম পরিস্থিতি আসলেই উপরের সংখ্যার সাথে বেস গিয়ে সাপোর্ট দিবে, তাহলে এবার 0কে 10 বলবো না, কি বলবো, 1 আছে কত হলে 2 হবে, তাহলে 1 আছে কত হলে 2 হবে, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে, যখনই এই বেস সাপোর্ট দিবে তখনই হাতের 1, আর এই পয়েন্টের জায়গায় পয়েন্ট বসে গেল, তার মানে পয়েন্ট কোনো বিষয় না। এরপর আমরা দেখতে পাচ্ছি 1 হাতের 1 2, এবার নিচে 2 উপরে হচ্ছে 0, তাহলে 0কে কত বলবো, আমরা আসি বাইনারিতে, অর্থাৎ বাইনারি বেজ হচ্ছে 2, উপরে 2 গিয়ে সাপোর্ট দিবে, এবার নিচেও 2 উপরেও 2, তাহলে নিচে আর উপরে মিলে গেল, তাহলে ফলাফল হবে 0, যখনই বেস গিয়ে সাপোর্ট দিবে তখনই হাতের 1। এখন আমরা দেখতে পাচ্ছি 1 আর 1 হচ্ছে 2, নিচে 2 উপরে 1, নিচের 2 বড়, উপরের 1 ছোট, উপরে যখনই ছোট হবে তখনই বেস গিয়ে সাপোর্ট দিবে, অর্থাৎ এবার এখানে 2 আসলে 1 আর 2 হচ্ছে 3, তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি উপরে 3, নিচে হচ্ছে 2, তাহলে 3 থেকে 2 মনে মনে বিয়োগ করলে কত হবে, 1 হবে, যখনই বেস সাপোর্ট দিবে তখনই হাতের 1, যখনই বেস সাপোর্ট দিবে তখনই হাতের 1। এবার দেখতে পাচ্ছি উপরেও 1 নিচেও 1, তাহলে উপরে আর নিচে মিলে গেলে ফলাফল হবে 0, বা 0 বসে না, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 10.10। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এইভাবে তোমরা বিভিন্ন সংখ্যা বসে নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। যদি তারপরও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দরকার আরও টেকনিক ব্যবহার করব। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।